জয়গুরু। পূর্ণিমা রান্নাঘরে আজকে মাশরুমের তরকারি রান্না করব। এই যে মাশরুম দিয়ে আলু দিয়ে একটি তরকারি রান্না করব। আপনারা সকলে দেখবেন। দেখে ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। এখন আমরা আলুগুলো কেটে নেব। আলু ছোট ছোট করে কেটে নেব। আপনারা রান্না করে খাবেন এই রেসিপিটা, খুব সুস্বাদু হয়, নিরামিষ। আমার আলুগুলো কাটা শেষ হলো। এখন আদা আর মরিচ কেটে নেব, মশলা গ্রাইন্ড করে নেব, একলগে কেটে নিচ্ছি। আমার আলু, আদা আর মরিচ কাটা শেষ। এখন এটি ধুয়ে নেব। এখন মরিচ আর আদা গ্রাইন্ড করে নেব। আমি মরিচটি গ্রাইন্ড করেছি। এখন পোস্ত, এই যে পোস্ত আর কাজু বাদাম একসাথে মিক্সড গ্রাইন্ড করব। আমার মশলা, আদা আর মরিচ বাটা, এইটা ঘরের পাতানো দই। এই যে আমার মশলা, আদা বাটা, মরিচ বাটা, ঘরের পাতানো দই, জিরা, ধনিয়া, পোস্ত আর কাজু বাদাম, হিং, মরিচ আর তেজপাতা। এখন আমি কেটে নেওয়া আলুগুলি নামিয়ে ফেলবো। এই যে আলু সব লাল লাল করে ভেজেছি। এখন মাশরুমগুলো লাল লাল করে ভাজবো। আপনারা সকলে এই রেসিপিটা দেখে যদি আমার ভুল ত্রুটি হয় কমেন্ট করে জানিয়ে দেবেন, যাতে আমি শুধরিয়ে দিতে পারি। এই যে আমার মাশরুমগুলো গরম জল দিয়ে, আগে ভালো জল দিয়ে
ধুয়েছি। এরপরে গরম জল একটু দিয়ে ধুয়ে এখন মাশরুমগুলি ভালো করে ভেজে তুলব। এই যে হলুদ, লবণটা পরে দেব, ভাজার মধ্যে দেব না, নাহলে জল যে লবণ আগে থেকে লবণ দেইনি, কারণ মাশরুম থেকে কিছুটা জল হয়, তার জন্যে লবণটা দিলে আরও বেশি জল হয়, তার জন্য আমি আগে থেকে লবণটা দিলাম না। তা কিছু ভাজার পরে আমি লবণটা অ্যাড করলাম। ভাজতে ভাজতে একটি মাঠা তৈরি করলাম আমার ছেলের জন্যে। যদি মাথাটা খাওয়া ইচ্ছা থাকে তবে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। এই যে আমার ভাজা শেষ, এখন নামিয়ে সম্বার দেব। তেল দিচ্ছি, এখন সম্বার দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, দিলাম, এই যে পাঁচফোড়ন, আদা বাটা আর কাঁচা লঙ্কা, চলে যায়। জিরা আর ধন্যবাদ গুঁড়ো, একটু জল দিয়ে দিতাম। হলুদ, যে কাশ্মীরি লাল মরিচ। আমার এই মাশরুমের তরকারিটা যদি আপনারা ভালো লাগে ঘরে রান্না করে খাবেন। আমাকে কমেন্ট করে জানাবেন, আমি যেভাবে ভেবেছি আপনারা সেভাবে ঘরে রান্না করবেন। কিছুই
লাগে না, শুধু 50 টাকা বা 100 টাকা মাশরুম আর আলু হলে একটা রান্না হয়ে যায়। এরকম করে যদি আপনারা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন যদি আমার রান্নাটা ভালো লাগে। এই যে আরেকটা সুন্দর জিনিস, কাগজি লেবু ছোটো ছোটো করে কেটে নিলাম, এটি এভাবে দিয়ে দেব। তরকারিটার মধ্যে সুন্দর এরপরে দিয়ে দিলাম কাজু বাদাম আর পোস্ত। এই যে লবণ, স্বাদ মতনে আপনারা যেভাবে যেমন লবণ খান সেই রকম একটু লবণ দিবেন। স্লাইড একটু চিনি দিবেন, কারণ নিরামিষ তরকারির মধ্যে স্লাইড একটু চিনি না দিলে রান্নার যে স্বাদটা আছে না হয় না। চিনিটা দিলে স্বাদের একটু বাড়ে। একটু চিনি দিয়ে দিলাম। আমার এই যে তেল সম্বারটা ভালোভাবে ভাজি হলে এই যে তেলটা দিয়ে যায় সম্বারটা। এখন দিয়ে দেবো আলুটি দিয়ে দেবো। আলুটি দিয়ে কিছুক্ষণ একটু লাড়ালাড়ি করবো। এখন দিয়ে দেবো মাশরুম। এই যে মাশরুমটি দিয়ে দেবো। ঘরের পাতানো দই, একটু দই দিয়ে দিলাম। দিয়ে এখন অল্প করে ঝুল দিয়ে দেব, জল আমরা বাঙালি দিয়ে দেব। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটু তেল মশলা থেকে বারবার এখন জল দিতেছি। নাড়াচাড়া করে ঢেকে নেব। নামানোর আগে আপনার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। শেষ হয়েছে, একটু মানে বুটবুটি আসলে নামিয়ে ফেলবো। শেষ আমার আলু আর মাশরুমের রেসিপি। এই যে ঢেকে দিলাম। এই যে গরম মশলা দিয়ে দিলাম। আমার রান্না শেষ। এখন আমার ছেলেকে ভাতটা দিলাম আর আমডাল করেছি, আমডাল দিলাম, মাশরুমের তরকারি করেছি দিলাম। খেয়ে দেখবে কেমন হয়েছে। আমি কি রান্না করতে পারি না পারি। মা দারুণ হয়েছে খেতে, খুব স্বাদ হয়েছে, খুব স্বাদ হয়েছে।